মহিষে টানা গাড়িতে আনা হচ্ছে বাঁশ। চাকার ক্যাঁচ ক্যাঁচ শব্দে শক্তি সঞ্চয় করে এগিয়ে চলছে গাড়ি। পাশেই শ্রমিকরা হাত বদল করে বাঁশ তুলে জড়ো করছেন ট্রাকে। এসব বাঁশ চলে যাবে দেশের নানা প্রান্তে। টাঙ্গাইলের সখীপুরের শাল বনাঞ্চলের পাশে দেওদিঘি হাট। সারি সারি নানা প্রজাতির বাঁশের স্তূপ। সকাল হলেই বিভিন্ন গ্রাম থেকে মানুষ অটো ভ্যান, মহিষের গাড়ি বা ট্রাকে করে বাঁশ নিয়ে আসে হাটে। রাজধানী সহ আশেপাশের বিভিন্ন জেলার ক্রেতারা এখানে আসেন বাঁশ কিনতে। আমরা বাঁশ নিয়েছি আজকে মহিষের গাড়ি দেওয়া 50টা। এখন ঢাকায় জায়গায় আছে মোটামুটি চাহিদা। বাঁশ নিয়ে তো মনে হয় যে জায়গায় জায়গায় থেকে এলাকা থেকে লোকজন আসে, যেমন হয়তো বহুরিয়া, চতলবাদ, গেসুয়া, তারপরে বোয়ালি, সোলাপটিমে, টানা মনে হয় গ্রামের নাম আছে না, এই সমস্ত জায়গা থেকে বাসগুলো নহে। তবে মোটামুটি ভালো যাচ্ছে, খারাপ হয় না। বাড়ির নানা কাজ, ভবন নির্মাণ, জমির সীমানা বানানো থেকে শুরু করে কুটির শিল্প, সব জায়গায় রয়েছে বাঁশের চাহিদা। এখানে প্রতি সপ্তাহে 10 থেকে 12 লাখ টাকার বাঁশ কেনা বেচা হয়। আকার ভেদে প্রতি পিস বাঁশ 150 থেকে 350 টাকায় বিক্রি হয়। গাড়ি ভাড়া সহ পৌঁছিয়ে ঢাকা 1.5 লক্ষ টাকা আমাদের, ভালো মন্দ মিলিয়ে আছে বাঁশ, সব ধরনের বাঁশই আছে, ছোট বড় মিলিয়ে আছে। 8 থেকে 10 লাখ টাকার বাঁশ এই জায়গায় থেকে কিনা বেচা হয়। বড় যেটা হয়তো আপনি 280 বা 300, ছোট যেটা আছে আপনার 150 থেকে 200 পর্যন্ত এরকম আছে, কম বেশি যেরকম এরকম দাম। এ হাটকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে থাকেন এলাকার অনেকেই। টাঙ্গাইলের এসব অঞ্চলের বাঁশ শক্ত, টেকসই এবং গুণে ভালো হওয়ায় এ বাঁশের বিশেষ চাহিদা রয়েছে। এখান থেকে প্রত্যেক সপ্তাহে 8 থেকে 10 লাখ টাকার বাঁশ সেল হয়। আলহামদুলিল্লাহ, আমি নিজে দেওদিঘি বাজারে 6 বছর যাবত আমি নিজে ব্যবসা করি। প্রত্যেক সপ্তাহে মনে করেন 3 থেকে 4 হাজার বাঁশ গ্রাম থেকে ব্যাপারে সংগ্রহ করে এই জায়গায় বেচা কিনা করা হয়। অবকাঠামোগত উন্নয়নের ঘাটতি থাকা জেলার অন্যতম এই বাঁশের হাটটি বাঁচিয়ে রাখতে নানা প্রতিবন্ধকতার কথা জানায় হাট কর্তৃপক্ষ। আগের চাইতে এখন মালটাল কম ওঠে, বিভিন্ন জায়গায় রাস্তা থাকার কারণে ওই রাস্তাঘাটেই মালটাল ওঠে, ওইখান থেকে গাড়ি ভরে নিয়ে যায়। আর হাটে যে বাস ওঠে বিক্রিতেও সুবিধা আছে, যারা কিনে নেয় তাদের জন্য খাজনার সুবিধা আছে। আমরা হাটের উন্নয়নের সাথে খাজনা সীমিত আকারেই নেই, যাতে হাটটা ভবিষ্যতে ভালো করা যায়। আমাদের হাটে যদি একটা হয়, শেড ঘর হয়, হাটের মাঝখানে যদি রাস্তা থাকে, তাইলে হাটের ভালো হয়। তো হাটের বর্ষা মাসে তো হাটে কাদা হয়, লোকজন হাঁটা চলাফেরা করতে পারে না। বৃষ্টি আসলেও শেড ঘর নাই, মানুষ বৃষ্টিতেও ভিজে সমস্যা হয়। বৃহৎ বাঁশের হাট হিসেবে পরিচিতি পাওয়া এই হাট ছাড়াও জেলার মির্জাপুর, ভুঁয়াপুর, মধুপুর ও গোপালপুর উপজেলার বিভিন্ন এলাকার হাটগুলোতেও নিয়মিত বাঁশ কেনাবেচা হয়। ফরমান শেখের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।